আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিলিস ম্যাজিক কিচেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নজলের মাধ্যমে কতগুলো ডিজাইন আপনারা খুব সহজেই করতে পারবেন। তো প্রথমে আমি একটা রোজ পিনের মধ্যে 124 নাম্বার নজলের মাধ্যমে ক্রিম দিয়ে প্রথমে একটা বেস তৈরি করে নিলাম। তারপরে মাঝখান থেকে ছোট্ট করে একটা রাউন্ড করে কলি করে নিলাম। তারপরে পাপড়ি এক সাইড থেকে নিয়ে ঠিক ইউ যেভাবে রাউন্ড হয় ওই শেপে আপনারা টেনে টেনে নিতে হবে। তো দেখেন খুব সহজেই কিন্তু গোলাপ একটা তৈরি করে ফেললাম। তো আমি আরেকটা গোলাপ এখন আপনাদের মাঝে নিয়ে আসবো যেন আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। তো প্রথমেই একটা নজেল দিয়ে সুন্দর করে আপনাকে পিনটা ঘোরাতে হবে। আপনি কখনো ডান হাতে যে ইয়েটা থাকবে নজেলের যে ক্রিমের পাইপিং ব্যাগটা থাকবে ওইটা নাড়াবেন না। জাস্ট আপনি ইউ শেপ করে করেই মানে জোর বেজোর এরকম করে করে টেনে টেনে গোলাপের পাপড়িগুলো তৈরি করবেন। দেখেন কত সুন্দর করে একদম একটা ফুটন্ত গোলাপ হয়ে গেল। তো একটা নজেল দিয়ে এই যে এখন আরেকটা ডিজাইন করছি সেটা হচ্ছে চেরি ব্লসম ফুল। তো চেরি ব্লসম ফুলটা হচ্ছে সেম একই পদ্ধতিতে, জাস্ট এটা একটা শেপ করে আপনি জাস্ট ইউ শেপ করে করে আপনার একটা ফুলের পাপড়ি করার পরে ওইটার থেকে নিচ থেকে আরেকবার টার্ন করলেই আপনাদের খুব সুন্দর একটা চেরি ফুল হয়ে যাবে। তো এই ফুলগুলো আসলে বেসিক্যালি আপনি যখন কেকে দিবেন অন্যরকম একটা সুন্দর হয়। তো আমি আরেকটা কালার নিয়েছি, ওই যেই পাইপিং ব্যাগটাতে আমার নীল কালারের যেটা ছিল ওটার মধ্যে আমি একটা পিঙ্ক কালারে নিয়েছি। তো অনেক সময় কেকের সাইডে যে ফ্রিল দেওয়া হয় এইটা এভাবেই ফ্রিলটা দিতে পারবেন। এই যে দেখেছেন অনেক সুন্দর করে, খুবই সহজ, আপনারা ট্রাই করলেই পারবেন। তো আসলে কাজ হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত প্র্যাকটিস করবেন ঠিক ততটাই আপনার কাজের স্কিলটা বাড়বে। তো আপনি যেভাবেই যে কাজটাই করেন না কেন আপনি সবসময় মনে রাখতে হবে আমি যে কাজটা করব সেটা ভালোবাসার সহিত আমি করতে হবে। ভালোবাসা দিয়ে কাজ করলে কখনো কাজ বিফলে হয় না। সবাইকে ধন্যবাদ।